अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সিসিটিভিতে তো এই এরিয়াটাই ছিল, তার মানে দাঁড়াচ্ছে গৌরীকে ওরা এই দরজা দিয়েই নিয়ে গেছে। কি এই গেটে তো ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ড দেওয়া রয়েছে। সব বাচ্চাদের ঠিক করে ওষুধগুলো দিয়ে দিও, যা যা ডোজ আছে আজকের মধ্যেই শেষ করে ফেলো, ওকে? আবার কেমন জায়গা? আচ্ছা, ওরা গৌরীকে এইখানে নিয়ে আসেনি তো, কিন্তু ওরা এরকম কেন করবে? কিন্তু এই জায়গাটা তো দেখছি বড্ড অদ্ভুত। এইসব বাচ্চাগুলোকে রেডি করো, এরা আর কোনো কাজে লাগবে না। এদের সবাইকে দুবাই পাঠাতে হবে। এমনিতেও কাল মহাশিবরাত্রি, মহাদেব কৃপা করবেন আমাদের ওপর। তাহলে গৌরী? আমি তোকে নিতে এসেছি, চল গৌরী। এই মেয়ে, এই মেয়েটা আবার এখানে ঢুকেছে। গার্ড, ধরো ওকে, পালাতে দেবে না। গার্ড, যাও ধরো ওকে। হ্যাঁ স্যার। দুই পুত্রবধূর মধ্যে যে ফারাকটা আমি করেছি সেটা মনের মতো হচ্ছে না। আমার বৌমাদের কি করে সামলাতে হবে সেটা আমি ভালো করেই জানি, তাই তোমার এই নোংরামি নিজের কাছেই রেখো। ঠিকই বলেছেন, আয়ুবের যা আছে সেটা ওরই থাকবে। কেউ ওকে ছোট না করতে চাইলেই ভালো হবে। আরে হাসিনা বেগম, আসলে আমি ভাবছিলাম আপনার জন্য ভালো কিছু রান্না করি। বলুন না আপনি কি খাবেন? আজ আদাকে এই বাড়ি থেকে বের করে তবেই শান্তি পাবো আমি। স্যার, স্যার, আঙ্কেল, আমার বোনকে ওরা নিয়ে যাচ্ছে। কিছু গুন্ডা আমার বোন আর বাকি কিছু বাচ্চাকে দুবাইতে পাঠিয়ে দেবে বলেছে। প্লিজ প্লিজ আমাদেরকে বাঁচান, প্লিজ। আমরা ওদের বাঁচাবো, তোমার বোন আর বাকি বাচ্চাদেরও বাঁচাবো। তুমি আমার সঙ্গে চলো। কিন্তু ওরা তো তোমাকে দেখে ফেলেছে, চিনতে পেরে যাবে। তুমি একটা কাজ করো, তুমি আমাদের সঙ্গে ছদ্মবেশে চলো, তারপরে ওদের আমরা সহজেই ধরে ফেলবো। মিশনের জন্য তুমি তৈরি তো জুনিয়র? আমার জুনিয়র ইন্সপেক্টর, তোমার সিনিয়র, তোমার বাবার তোমাকে প্রয়োজন। রিপোর্ট টু ডিউটি রাইট নাও। ইয়েস স্যার, বাবাকে দেওয়া কথা আমি সব সময় রাখবো। ইয়েস স্যার, জুনিয়র অফিসার রিপোর্টিং স্যার। হে শিব ঠাকুর, আমি এক মহা সংকটের মুখোমুখি হতে চলেছি। যদি আয়ু ফোনের সবাইকে সত্যিটা বলে দেয় তাহলে কি করব আমি? মহাশিবরাত্রির দিন আসছে, আর এত বছরে হয়তো এই প্রথমবার। ওই দিন আমি তোমার পুজো করতে পারবো না, কিন্তু আমি আজকে ব্রত রেখেছি। আমার বাচ্চাদের রক্ষা করো শিব ঠাকুর, আর আমাকে কোনো পথ দেখিও যাতে আমি হাসিনা বেগমের বিশ্বাস অর্জন করে ওই রেড ফাইলটা নিয়ে নিতে পারি। ওই হাসিনা বেগম নিজেকে কি মনে করে? যে কোনো ভাবেই হোক না কেন
গদি তো ওকে একদিন ছাড়তেই হবে। শুধু হাসিনা বেগমের জেদের জন্য ওর গোটা পরিবারকে শেষ হতে হবে। দেখো মা, যখনই এখান দিয়ে গাড়িটা যাবে তুমি গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়বে, এমন বিহেভ করবে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। বাকি সব আমরা দেখে নেব। ইয়েস স্যার। যাও 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 যাও, গাড়ি আসছে, যাও যাও তাড়াতাড়ি যাও। ডাক্তারবাবু, কি হয়েছে? একটু দেখুন না বাচ্চাটার কি হয়েছে। ওর অবস্থা তো খুবই খারাপ। ওর মা বাবা কোথায়? অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওখানে কেউ ছিল না, হয়তো ও অনাথ। ঠিক আছে, আমরা দেখছি। নার্স, নিয়ে চলো ওকে। বন্ধ করো এসব। আয়ুবের সাথে একবার কথা বললে তোমার সত্যিটা সবাই জানতে পারবে, তাই এসব নাটকের কোনো প্রয়োজন নেই। আজ রাতের অপেক্ষা তো আমিও করছি, দেখা যাক কি হয়। শোয়েব, তাড়াতাড়ি এসো। এই মেয়েটাও দুবাই যাবে, রেডি করো। গৌরী, গৌরী, গৌরী ওঠ, গৌরী, গৌরী, গৌরী তোর কি হয়েছে? গৌরী ওঠ না। গৌরী ওঠ না। গৌরী, গৌরী ওঠ। গৌরী, বাড়িতে এত বড় সাপ কোথা থেকে এলো? হে আল্লাহ, আমি তো সাপকে খুবই ভয় পাই। হর হর মহাদেব, কি করি আমি? না, এটা করবেন না। আমি দাদি যান, হাসিনা বেগম, আমি চোখ খুলুন, চোখ খুলুন আপনি।
দেখুন আপনারা সবাই দূরে সরে যান, দূরে সরে যান। কি করবে আদা? কি করবে তুমি? পেছনে সরুন, আমার কথা শুনুন। সরে যান, কেউ কাছে আসবে না, ওখানে দাঁড়ান। আদা তুমি এটা কি? আদা কি করছো তুমি? আদা বিষ ঢুকে যাবে শরীরে। আমি পুরো বিষ তো ও খেয়ে নিল, এবার ওকে কে বাঁচাবে?